মায়ের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি রসমালাই তৈরি করব, সেই জন্য এখানে ছানা তৈরি করে নিয়েছি। ছানাটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। ঠিক এইখানটা চাপ দিয়ে আমি মাখবো। দেখুন খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি আর কতটা মসৃণ করেছি দেখুন। এবার এখানে কর্নফ্লাওয়ার দেবো, কর্নফ্লাওয়ার দিয়ে আরেকবার মেখে নেব। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে দেখুন। এবার আমি সাইজটা পছন্দ মতো পাকিয়ে নেবেন, তবে আমি একটু ছোট ছোট লম্বা লম্বা করব। ঠিক এরকম। পাঁচশো দুধ আর 250 চিনি দিলাম। রসগোল্লা যেভাবে করে সেইভাবেই রসমালাইটা আমি বানাই। রসগোল্লার রসটা ঠিক যখন টকবক করে ফুটবে তখনই রসগোল্লাগুলো আমি দিই। তো এই রসমালাইগুলো দিচ্ছি এখন। দেখবেন ফোটার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ঠিক ভেসে উঠবে, তাহলে জানবেন ঠিকঠাক আপনার ছানাটা মেখা হয়েছে। হাই ফ্লেমে 10 থেকে 15 মিনিট ফোটাবো, তারপর আবার গ্যাস কমিয়ে 10 মিনিট ফোটাবো, তারপর গ্যাসটা নিভিয়ে দেবো। এবার একটু একটু হাতার সাহায্যে দুধ তুলে এরকম করে উপরে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো। খুব আস্তে করে হাতাটা দিতে হবে যাতে ভেঙে না যায় মিষ্টিগুলো। ঠিক এইভাবে একটু এইভাবে দুধটা দিলে তাহলে দেখবেন উপরে যে রসের ইয়েটা থাকবে রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে। রসগোল্লা ঠিক এইভাবে বানাতে হয়। দেখুন বন্ধুরা, আমার রসমালাই একদম রেডি হয়ে গেছে। আর দেখুন একটাও ভাঙেনি, সুন্দর সাইজটা হয়েছে আর ফুলেওছে অনেকটা।